বেঙ্গল ইন্ডিয়া নিউজ রিয়াকশন ভিডিওতে আজকে আমাদের আলোচনার বিষয় হলো মহাকুম্ভের সেই পরিচিত মেয়েটি মোনালিসা অর্থাৎ মোনালিসা ভোসলে, যার বয়স 16 বছর, বাঞ্জারান গার্ল অর্থাৎ যাযাবর পরিবারের এক মেয়ে। সোশ্যাল মিডিয়া সেন্সেশনে এই মোনালিসা ভোসলে একটা বিশেষ পরিচিত মুখ হয়ে উঠেছে ইন্ডিয়া তথা আন্তর্জাতিকভাবে। অর্থাৎ মোনালিসা ভোসলে ভাইরাল স্টার অফ কুম্ভ মেলা। মোনালিসা ভাইরাল স্টার অফ কুম্ভ মেলা। সোশ্যাল মিডিয়ার দৌলতে বিশেষ করে এই মেয়েটি একটা পরিচিত মুখ। এবছরের মহাকুম্ভ 144 বছর পর পর এই মহাকুম্ভ আসে। আমরা এই ধরনের কিছু ক্যারেক্টার পেয়ে গেছি, অর্থাৎ সাধারণ থেকে অসাধারণ কিছু ক্যারেক্টার্স। এই সাধারণ থেকে অসাধারণ ক্যারেক্টার্সের মধ্যে এই মোনালিসা একটা বিশেষ চরিত্র। আমরা আইআইটি বাবার কথা পেয়েছি, নাগা সাধুদের পরিক্রমা দেখেছি, তাছাড়া দুজন মেয়ে অর্থাৎ দুই বোন, তারা চোখ বেঁধে ছবি আঁকতে পারে। এই ধরনের বিশেষ বিশেষ কিছু বিষয় আমরা এবার মহাকুম্ভের মেলাতে পেয়েছি। আর মিডিয়া জগৎ তাদেরকে নিয়ে স্বাভাবিকভাবেই একটা প্রচার প্রসার করেছে। তাহলে এই সাধারণ মেয়ে একেবারেই ভারতের সাধারণ ঘরের এক অসাধারণ সুন্দরী মেয়ে বলা হয়। বিশেষ করে তার যে চোখের গভীরতা, অর্থাৎ চোখে যে ভাষা বা চোখের যে সৌন্দর্য, সেটা ভারতবাসী তথা আন্তর্জাতিকভাবে সবাই যেন অবাক দৃষ্টিতে লক্ষ্য করেছে এই মোনালিসাকে। মোনালিসার সরলতা, তার সততা, একটা ঘরোয়া মেয়ে, একজন মূলত ভারতীয় সাধারণ ঘরের মেয়ে। তার যে সিম্পল কনভারসেশন, কথাবার্তার মাধ্যমে যেন আমরা সবাই যথেষ্ট অভিভূত হয়ে পড়েছি। বিশেষ করে তার সুন্দর চোখ, এ কথাটা সবাই বলছে। তার কথাবার্তা, তার বিউটি এবং তার সরলতা একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই মোনালিসা। যাই হোক, সবাই যেন বলছে আই লাভ মোনালিসা, অর্থাৎ কিনা উই লাভ মোনালিসা, মানে সবাই যেন মোনালিসাকে ভালোবাসে, পছন্দ করে, এরকম একটা বিষয়। তার যে ন্যাচারাল কথাবার্তা, এটা সাধারণ দরিদ্র ঘরের মেয়ের কোথায় যেন একটা বিশেষ আকর্ষণ। আর বিশেষ করে মহাকুম্ভের যে এই পবিত্র পরিবেশ, এই পবিত্র পরিবেশে এই ধরনের একটা ন্যাচারাল মেয়ে তার জন্য একটা দরকার ছিল। এবং সামগ্রিকভাবে এই মহাকুম্ভের মেলা অনেকটা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেন এক শ্রেণীর যারা দর্শক, তাদেরকে যথেষ্ট আকৃষ্ট করে রেখেছে এই মোনালিসা। যাই হোক, এক কথায় তার পরিচয় একজন দরিদ্র ঘরের ভারতীয় পবিত্র মেয়ে। তার প্রতিচ্ছবি যেন তুলে ধরা হয়েছে। যাই হোক, এই মোনালিসা যে মধ্যপ্রদেশ থেকে এসেছিল,
তার পরিবারের সাথে মহেশ্বর ইন খড়গা ডিস্ট্রিক্ট, মধ্যপ্রদেশ, সেখান থেকে এই মেয়েটি এসেছে। আমরা স্বাভাবিকভাবেই জানি যে তার কাজ হলো কি, যে সে রুদ্রাক্ষ মালা বা এই ধরনের যে উপকরণ সেটা সে বিক্রি করে থাকে। তার ফ্যামিলির সাথে, তার ফ্যামিলি অনেকেই বা তার কমিউনিটির অনেকেই এই কাজ করে, বিভিন্ন ধরনের মালা ইত্যাদি ইত্যাদি বিষয়ে বিক্রি করে থাকে। তার যে সাডেন প্রেজেন্স, হঠাৎ যে তার উপস্থিতি মেলাতে দেখা গেল, তাতে এই ইন্টারনেট জগতের একটা অ্যাটেনশন, একটা আকর্ষণ, একটা কেন্দ্রবিন্দু হয়ে গেল। আর তার মাধ্যমেই, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সমাজে মোনালিসা যেন একটা জায়গা করে নিয়েছে সবার, তাই একটা পরিচিত নাম। তার যে পপুলারিটি, জনপ্রিয়তা, কুইকলি সেটা কি হয়, একটা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির যেন একটা উপকরণ হয়ে গেল, একটা যেন কোথায় একটা আনন্দ, এক ধরনের একটা পবিত্র ফিলিংস অনুভব করা যাচ্ছে, এটাই মানুষের কথা। যাই হোক, এবার শোনা যাচ্ছে যে তাকে নিয়ে একটা ফিল্ম করা হবে, আপকামিং ফিল্ম, যার নাম হবে দ্য ডায়েরি অফ মণিপুর। এই ধরনের কথা শোনা যাচ্ছে। দ্য ডায়েরি অফ মণিপুর, ডিরেক্টেড বাই সনোজ মিশ্র। এই সনোজ মিশ্র তিনি পরিচালনা করবেন দ্য ডায়েরি অফ মণিপুর। সেখানে তিনি কাজ পেয়ে গেছে, অর্থাৎ মোনালিসা কাজ পেয়ে গেছে। অনেকটা এই ধরনের একটা ফিল্ম ছিল বা রয়েছে, দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ কিনা কোথাও মনে করে দেয় কাশ্মীর ফাইল, সেরকম কোনো বিষয়ে হয়তো হবে, এই ধরনের বোঝা যাচ্ছে। যাই হোক, আনন্দের বিষয়, ভালো লাগার বিষয়, দ্য ডায়েরি অফ মণিপুর, সেখানে অভিনয় করবে এই মোনালিসা। যাই হোক, তাছাড়াও একটা হিন্দি ফিল্মের কথা বলা হচ্ছে, মেহনত করুঙ্গি, একটা ফিল্ম আসছে, মেহনত করুঙ্গি। এই ফিল্মে অভিনয় করবে এই মোনালিসা, এরকম একটা বিষয় শোনা যাচ্ছে। যাই হোক, কিন্তু দেখা গেল যে ফটোগ্রাফার্সরা তারা যেভাবে মোনালিসাকে তাদের ক্যামেরার আটকাতে প্রয়াস করছিল, তার জন্য যথেষ্টভাবেই বিচলিত, বিরক্ত বলবো না, মানে একেবারে ক্লান্ত হয়ে পড়েছিল এই মেয়েটি। আচ্ছা, তো যাই হোক, অনেক সময় দেখা গেছে যে ফটোগ্রাফার্সরা এসেছে কিন্তু ফটোশ্যুট করার জন্য, কিন্তু মোনালিসা কে রিকোয়েস্ট করার পরেও সেটা কি হয়েছে, সে রিফিউজ করেছে, কারণ এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে তার পক্ষে সম্ভব হচ্ছিল না। আর তাছাড়া তার তো দৈনন্দিন যে কাজ, মালা বিক্রি করা, সেটাও হয়ে উঠছিল না। স্বাভাবিকভাবেই হঠাৎ করে সে এই মহাকুম্ভ মেলা থেকে বাড়িতে ফিরে যায়, অর্থাৎ আফটার রিটার্নিং হোম টু মধ্যপ্রদেশ, চলে যাওয়ার পর এই প্রয়াগরাজ থেকে মোনালিসার যে ইনস্টাগ্রাম ছিল অ্যাকাউন্ট, সেটা হ্যাকড হয়ে যায়। তার জন্য তার হতাশা, ডিস্ট্রেস, ফ্রাস্ট্রেশন বেড়ে যায়। আর স্বাভাবিকভাবেই মোনালিসা ভাবতেই পারেনি যে এরকম একটা বিষয় ঘটতে যাচ্ছে বা তার ঘটছে। এরকম একটা সাধারণ ঘরের মেয়ে, তাকে শত শত যারা এখানে টিভি মিডিয়া বলবো, মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে যারা আছে, মেন স্ট্রিম মিডিয়া বা সোশ্যাল মিডিয়া, তারা এতটাই মোনালিসাকে নিয়ে কভারেজ দিতে চেয়েছিল, কিন্তু সেটা শেষ পর্যন্ত মোনালিসা আর পারেনি। সে বলা যেতে পারে অনেকটা পালিয়েই চলে গেছে মেলা থেকে, বা যেতে বাধ্য হয়েছে। যাই হোক,
সাধারণ ঘরের ভারতীয় এক মেয়ে, সে যদি ভালো কাজ পায়, তার জীবনটা যথেষ্টভাবে এগিয়ে যায়, আমরা সবাই খুশি হব। কারণ মোনালিসা ভোসলে স্বাভাবিকভাবেই মনের কোথাও একটা স্থান একাধিক মানুষের, হাজার মানুষের, লক্ষ মানুষের একটা মনে জায়গা করে নিয়েছে। এই 16 বছরের মেয়েটি, বাঞ্জারান মেয়েটি, যাযাবর পরিবারের মেয়েটি। আমরা এই মোনালিসাকে, সে নিজে বলেছে সে বাঞ্জারান গার্ল, সে পড়াশোনাও খুব কম জানে বা সম্ভব হয়নি পরিবেশের দিক থেকে, কিন্তু কোথাও যেন একটা পবিত্রতার ছাপ পাওয়া যায়। সেই জন্যই অধিকাংশ দর্শক তারা যেন খুব পছন্দ করেছে এই মোনালিসা মেয়েটিকে। তাই সে ভাইরাল স্টার অফ মহাকুম্ভ মেলাতে একটা ভাইরাল স্টার হয়ে গেছে। তা সে ভাইরাল স্টার হয়েছে যেমন, সে আবার তার ভবিষ্যৎ জীবনটা, তার ফিউচারটা যেন সত্যি স্টার বা তারার মতো উদিত হয়ে উঠুক, এটা আমাদের কামনা থাকবে ঈশ্বরের কাছে। তাহলে এই ছিল আলোচনা আজকে বেঙ্গল ইন্ডিয়া নিউজ রিয়াকশন ভিডিওতে। আমাদের আলোচনার বিষয় ছিল মোনালিসা ভোসলে, মহাকুম্ভ মেলা। বন্ধুরা খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।